রাজধানীর বাড়িধারাতে কূটনীতিক এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ৪০ বছর বয়সী সজল হোসেন পলাশকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। রোববার রাত 11:30টার দিকে ঘটনা ঘটে। পরে শিশুটিকে গুলশান থানা পুলিশ সোমবার দুপুর ১টার দিকে মেডিকেল চেকআপের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গুলশান থানা জানায়, পলাশ শিশুটিকে বাসায় একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। শিশুটি তার মায়ের কাছে বিষয়টি জানালে আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করে গুলশান থানায় এসে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন তার মা। হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে শিশুটির চিকিৎসা চলছে। দর্শক, গুলশান মডেল থানায় আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। আমরা তার কাছে যাচ্ছি সরাসরি। তাজনুর, ঘটনাটি সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাচ্ছি, আইনি প্রক্রিয়া সম্পর্কে একটু জানাবেন। দেখুন, প্রশ্নের দ্বিতীয় অংশ দিয়ে শুরু করি। আইনি প্রক্রিয়া সেটি আসলে কালকে থেকে শুরু হয়েছে, অর্থাৎ ঘটনাটি কিন্তু আজকের না, ঘটনাটি গতকালকের। এবং পুলিশ এই ঘটনাটি জানতে পারে গতকাল সকালে, অর্থাৎ 11টার দিকে, রোববার 11টার দিকে এই ঘটনাটা পুলিশ জানতে পারে। এবং পরবর্তী সময়ে রাতের বেলাতে যখন অভিযান পরিচালনা করা হয় রাত 11:30টার সময়, অর্থাৎ গতকাল রাত 11:30টার সময় এই যেই ব্যক্তিকে আটক করা হয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সুবাদে সেই ঘটনাটি মূলত গতকাল রাত 11:30টার সময় সজলকে গ্রেফতার করা হয়েছিল। সজল এখন এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি যে গুলশান থানার সামনে, এই থানাতে পুলিশের হেফাজতে রয়েছে। তবে আইনি প্রক্রিয়ার যেই চলমান যে কার্যক্রম সেটি সম্পর্কে খানিকটা একটু জানাই যে যেটি হাসপাতালের ওসিসি ইউনিট রয়েছে, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, সেখানে শিশুটির আসলে স্বাস্থ্য পরীক্ষার জন্য আজকে সকালবেলাতে নিয়ে যাওয়া হয়েছিল। এবং তার পরবর্তী সময়ে আরও যেই সমস্ত জবানবন্দি রেকর্ডের যেই প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো থানাতে ফিরে সেগুলো সম্পন্ন হবে। এবং সেখানে যে মামলার যে বাদী, অর্থাৎ সেই শিশুর যে মা, তিনি যেমন রয়েছেন, একই সঙ্গে যেহেতু সেই শিশুটিও এই জবানবন্দি রেকর্ডের এই কার্যক্রমের অন্তর্ভুক্ত হবেন। তবে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, যেটি বলা হচ্ছে পুলিশের তরফ থেকে যে তারা ঘটনাটি যখনই জেনেছেন তারপর থেকেই আসলে খুব তাৎক্ষণিকভাবেই তারা ব্যবস্থা নিয়েছেন। কেননা চলমান সময়ে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে দেশ জুড়েই এই যে ধর্ষণের মতো যে ঘটনা, একটা নৃশংস অপরাধ যেভাবে করে গণমাধ্যমগুলোতে খবর আসছে, সেই একটি সময়ে এরকম একটি ঘটনা যেটি কিনা রাজধানীর মধ্যে, তাও আবার কূটনৈতিক এলাকাতে, সেই জায়গাতে পুলিশ আসলে কোনোভাবেই এই ঘটনাতে অপরাধীকে ছাড় দিতে রাজি নয়, বরং পুলিশ তার শক্ত অবস্থানের কথা জানিয়েছে। এবং পরবর্তী যে আইনগত প্রক্রিয়া সেটি গুলশান থানায় চলমান রয়েছে। লোপা। তাজনুর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।